প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয়স্মি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নাউন সম্পর্কে আলোচনা করব। নাউন কাকে বলে, নাউনের প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো প্রথমে জেনে নেই নাউন কি। নাউন হলো নেমিং ওয়ার্ড। তো নেমিং ওয়ার্ড কেন বলা হয় না, আমরা আমাদের চারপাশে আশেপাশে যা কিছু জিনিস রয়েছে বা যা কিছু আমরা দেখি সবই কিন্তু নাউন। ঠিক আছে, তো এই যে যা কিছু দেখছি এগুলোর এক একটা নাম আছে। তো সেই ক্ষেত্রে নাউনকে আমরা নেমিং ওয়ার্ড বলি। তো সংজ্ঞাটা দেখো, ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর থিং। অর্থাৎ পারসন মানে ব্যক্তি, জায়গা অথবা বস্তুর নাম বোঝালেই আমরা সেগুলোকে কি বলবো, নাউন বলবো। এবার নাউনের আমরা দুটা ভাগে ভাগ করতে পারি নাউনকে। তো ভিজিবল নাউন আর ইনভিজিবল নাউন। ভিজিবল নাউন কাকে বলা হয়, যেগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, চোখে দেখে বুঝতে পারি যে এটা চেয়ার, এটা টেবিল, এটা পেন, আর এটা ফোন, এই যে দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলি, ভিজিবল নাউন। যেমন এখানে উদাহরণ দেখো, চেয়ার, টেবিল, পেন। এবার ইনভিজিবল নাউন বলতে যেগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে, অনুভব করতে পারি। ইনভিজিবল নাউন যেগুলোকে আমরা দেখতে পাই না, স্পর্শ করতেও পারি না, শুধুমাত্র অনুভব করে বুঝতে পারি। ঠিক আছে, তো তারই উদাহরণগুলি হলো নলেজ, ব্রেভরি, কাইন্ডনেস, অনেস্টি। এগুলো আমরা কিভাবে বুঝতে পারি, আমাদের হচ্ছে যে শরীরের যে অঙ্গগুলো রয়েছে, নোজ, স্কিন, টাং এবং আই, এই যে বস্তুগুলোর মাধ্যমে আমরা কি করি, এগুলোকে অনুভব করতে পারি এই নাউনগুলোকে। এরপরে চলো আমরা দেখে নেই নাউনের যে 5 প্রকারে যে নাউনকে ভাগ করা হয় তাদের শ্রেণীবিভাগগুলো দেখে নিই। তো নাউনকে 5টি ভাগে যে ভাগ করা হয় সেগুলি হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন। এই প্রপার নাউন বলতে নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি, তারপরে বস্তু এবং জায়গার নাম নির্দিষ্ট করে বলা হবে সেগুলোকে আমরা প্রপার নাউন বলবো। ঠিক আছে, যেমন ধরো এখানে কলকাতা, দিল্লি, মুম্বাই, এগুলো আমি কি একটা জায়গার নাম লিখে রেখেছি। এরপরে রয়েছে দেখো কি ব্যক্তির নাম লিখেছি, রাম, শ্যাম। তো এই যে প্রপার নাউনগুলো লিখে রেখেছি এগুলো এরা নিজেদের জায়গা থেকে কিন্তু এরা ইউনিক, এদের কোনো কিন্তু বিকল্প নেই। যেমন কলকাতা, পৃথিবীতে কিন্তু একটাই কলকাতা রয়েছে, দুটো কিন্তু কলকাতার নেই। আর আমি যদি এখানে নামের কথা বলি, এখানে যে রামটা লিখেছি এই রামের নামটা আমি যে ব্যক্তির নাম উল্লেখ করেছি এখানে সেই ব্যক্তিকেই বোঝাচ্ছে। এখানে উল্লিখিত রাম কিন্তু পৃথিবীতে যে আরও রাম রয়েছে তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই। ঠিক আছে, তো নিজের জায়গা থেকে এরা ইউনিক, তাই এদেরকে এই সমস্ত যে নাউনগুলো রয়েছে এগুলোকে প্রপার নাউন বলা হয়। কমন নাউন কি, কমন নাউন অনেকটা প্রপার নাউনের সঙ্গে অনেকটা সম্পর্ক রয়েছে। কেমন না, এই যে কলকাতা, দিল্লি, মুম্বাই, এগুলো কি একটা প্রপার নাউন। তো এই প্রপার নাউনগুলোর একটা কমন জিনিস কি না, হচ্ছে এটা একটা জায়গার নাম, স্থানের নাম। অতএব তাহলে আমরা বলতে পারি কমন নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট জাতিকে যখন বোঝাবে তখন সেগুলোকে আমরা কমন নাউন বলবো। এখানে যেমন হচ্ছে যে অনেকগুলো ছেলেকে আমরা কি করি, তাদের নির্দিষ্ট করে নাম রয়েছে কিন্তু একসঙ্গে আমরা কি বলি, বয়। অনেকগুলো মেয়ের তাদের নির্দিষ্ট নাম রয়েছে, তাদেরকে একসঙ্গে আমরা কি বলি, গার্ল। তারপরে স্টুডেন্ট, প্লেয়ার্স, এই যে শব্দগুলো এগুলো কিন্তু কি হচ্ছে না, এগুলো একটা নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে, তাই এই শব্দগুলোকে আমরা কি বলি, কমন নাউন বলি। এরপরে রয়েছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি না, সমষ্টি জাত যে নাউন, এটাও কিন্তু কমন নাউনের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন ধরো এখানে উদাহরণ দিচ্ছি যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট শব্দটা কি কমন নাউন, কিন্তু অনেকগুলো স্টুডেন্ট নিয়ে আমরা কি করি, একটা ক্লাস তৈরি হয়। ঠিক আছে, তো এই ক্লাসটা হচ্ছে যে কালেকটিভ নাউন। এছাড়াও ধরো গ্রুপ অফ প্লেয়ার্স আছে, মানে অনেকগুলো প্লেয়ার্সকে একসঙ্গে আমরা কি বলি, টিম বলে থাকি। ঠিক আছে, তো এই যে টিম, ক্লাস, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনকে যখন আমরা সমষ্টি করব সেগুলো কিন্তু হবে তোমার কালেকটিভ নাউন। এরপরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যেগুলো আমি আগেই বলেছি যে এই নাউনগুলোকে কি করা হয় না, এগুলোকে শুধু ফিল করতে হয়, অনুভব করা যায়, এগুলোকে স্পর্শ করা যায় না, এদের কোনো অবয়বও নেই। ঠিক আছে, তো যেমন ব্রেভরি, উইজডম, ইন্টেলিজেন্স, এই নাউনগুলো, এই যে নাউনগুলো এগুলো কিন্তু ভার্ব এবং অ্যাডজেক্টিভ এগুলো থেকেও কিন্তু এই নাউন তৈরি করা যায়।
অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে সমস্ত নাউনগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, যেগুলোর কোনো আকার বা অবয়ব নেই, যেমন ব্রেভরি, উইসডম, ইন্টেলিজেন্ট। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা ভার্ব থেকে, অ্যাডজেক্টিভ থেকেও তৈরি করতে পারি। যেমন ভার্ব দেখো, বিলিভ, বিলিভ ভার্ব, জাজ ভার্ব, এই বিলিভ ভার্বকে থেকে আমরা হচ্ছে যে বিলিভ, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। জাজ থেকে জাজমেন্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডজেক্টিভ থেকেও যেমন আমরা তৈরি করতে পারি কি, যেমন কাইন্ড, ক্রুয়েল, কাইন্ড থেকে কাইন্ডনেস, ক্রুয়েল থেকে ক্রুয়েলটি। নাউন সেই সমস্ত নাউন যেগুলো কোনো বস্তু যে পদার্থ দিয়ে তৈরি সেগুলোকে আমরা মেটেরিয়াল নাউন বলবো। যেমন এখানে চেয়ারটা কিসের তৈরি? কাঠ, উডের তৈরি, তাই এই উডটা একটা মেটেরিয়াল। গোল্ড হচ্ছে যে গোল্ড থেকে আমরা কি তৈরি করতে পারি? রিং, ঠিক আছে। এই তাহলে গোল্ডটা হলো মেটেরিয়াল নাউন। তো গোল্ডটা হলো মেটেরিয়াল নাউন। পর্যন্ত পুরো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো।